অল্প পুঁজিতে অধিক পরিমাণ লাভ সেই খামারে বলছে। তারপরে যদি আপনারা শামুক ক্রয় করে খাওয়ান বা শামুক খাওয়ান, প্রাকৃতিক খাওয়ান, সেক্ষেত্রে অবশ্যই হাঁসের 75 থেকে 80% ডিম পাওয়া সম্ভব এই খামারে বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে এখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, অল্প পুঁজিতে হাঁস পালন করা অধিক পরিমাণ লাভ, তাই বিভিন্ন খামারিরা বিভিন্নভাবে হাঁস পালন করে আসছে এবং অধিক পরিমাণ মুনাফা উপার্জন করছে এই খামার থেকে। তেমন এক খামারি যিনি 1100 থেকে 1150 1200 হাঁস নিয়ে খামারটি শুরু করছেন, তিনি হাঁস পালন কতটুকু লাভবান হতে পারবেন এবং হাঁসের প্রধান খাবার কী এবং কোন হাঁস খাবার দিলে হাঁস কী পরিমাণ ডিম দিয়ে থাকে সেই কথাগুলো শুনবো। চলুন দর্শক, কথা না বলে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সরোয়ার। গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাসা রায়নগর বেলতলা। বেলতলা আর কি। এখানে আছি কোথায় আমরা? এখানে আছি হচ্ছে চরজন্ডিপুর। চরচণ্ডীপুরে আর কি। আপনি সেই রানীনগর বেলতলা আর চরচণ্ডীপুর, এটা তো কোন আর জেলার মধ্যে? এটা পাবনা জেলার মধ্যে। এটা পাবনা জেলার মধ্যে। এর পাশে যে নদী, এই নদীর পারে কোন জেলা আর কি? এর নদীর পার হচ্ছে রাজবাড়ী জেলা। হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আপনার? আজ 14 বছর। 14 বছর। আপনার এই অভিজ্ঞতাটা কোথা থেকে আসছে? এই অভিজ্ঞতাটা হাঁস পালন অভিজ্ঞতা কোন যুবজনের প্রশিক্ষণ থেকে হালকা ট্রেনিং নেওয়ার পরে এখান থেকে হাঁস পালন অভিজ্ঞতা। এই যে হাঁস পালন করতে আসে, এছাড়াও তো আরও বিভিন্ন খামার আছে, আপনারা কেন হাঁসের খামার করেন? অনেক ফার্ম আছে কিন্তু অল্প পুঁজিতে বেশি লাভজনক হওয়া যায়, এই জন্য আর কি হাঁসের পালন। শিক্ষাগত যোগ্যতা আপনার কতটুকু? এসএসসি পাস। পাস করছেন আর কি, তারপরে লেখাপড়া করা হয়নি? লেখাপড়া করা হয়নি দারিদ্রতার কারণে। আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে? এখানে আছে 1150 হাঁস আছে। আচ্ছা, প্রতি বছর আপনি কি পরিমাণ হাঁস দিয়ে খামারটি শুরু করেন? প্রতি বছর 1000, 1200, 1500, 2000 পর্যন্ত আমি হাঁস পালি, কিন্তু এবার একটু কম পালতেছি। এবার কেন কম? একটু অর্থনৈতিক সমস্যার কারণে কম পালতেছি। 1150 হাঁস থেকে আপনার হাঁসে কি টোটাল ডিম আসছে? না, আমি নতুন বাচ্চা হাঁস কিনছিলাম তো তো এখন বর্তমান ডিম রানিং হচ্ছে। এখন কতটি ডিম আছে? এখন বর্তমান আজকে 65টি পারছে, কালকে পড়ছিল 30টা, আজ পারছে 65টা। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক, তারপর হচ্ছে গমের খুদ, এগুলাই। শামুকে যদি দিয়ে থাকেন হাঁসের কি পরিমাণ ডিম দিয়ে থাকে? শামুক দিলে পারে ডিম বেশি আর কি পারে, 80%, 70, 75%। মানে 75 থেকে 80% ডিম পারে আসে। সেক্ষেত্রে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, হাঁসের যে শামুকটা, কোন শামুকটা হাঁস খাওয়ায় না? শামুক খাওয়াচ্ছে ছোট শামুক, গোল শামুক যেটা, সেটা বড় শামুক না। এই যে এখন যে 1100 1150 হাঁস, এই হাঁস থেকে কি পরিমাণ ডিম আসবে আপনার? 1100 হাঁসে 950 বা 900 এরকম ডিম আসবে। এই 900 ডিম যদি আসে, কি পরিমাণ টাকা বিক্রি করবেন প্রতিদিন? প্রতিদিন 8000, 9000 বা 9500 এরকম বিক্রি হবে। 1150 হাঁসে প্রতিদিন খরচ কত? এখন বর্তমান প্রতিদিন খরচ হচ্ছে 2000-2500। এখন আপনার ইনকাম কত? এখন ইনকাম 1 টাকাও নাই, বর্তমান লসে। মানে এরকম লস কতদিন হবে? এই আর সপ্তাহখানিক, 15 দিন এরকম হবে। 10 ডিম ফুল চলে আসবে, তার মধ্যে ডিম ফুল চলে আসবে। ডিমের দাম কখন বৃদ্ধি পায়? ডিমের দাম এই টাইমে পায়, আর শীতের সময় বেশি পায়। কত করে শর্ট ডিম যায়? সে শীতের সময় 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা এরকম যায়। এখন ডিমের দাম কত? এখন বর্তমান 1200 টাকা। এখনো 1200? শীতের সিজন তো আরো বৃদ্ধি হওয়ার কথা হিসাবে। হাঁস পালন করার অভিজ্ঞতা 14 বছর অভিজ্ঞতা থেকে আপনি হাঁস পালন কতটুকু লাভবান হতে পারছেন? আগে অনেক টাকা দিনা ছিলাম, এখন এই দিনাগুলো শোধ করে আর কি কিছু করছি। এই মানে জমি টমি রাখছি, পাশাপাশি গরু ফার্ম দিছি। এই এটা ছাড়া আপনার গরুর ফার্মও আছে? হ্যাঁ, এটা ছাড়া আমার গরু ফার্ম আছে। কতটি গরু আছে এখানে? এখানে আছে 12টা গরু আছে। এটা কিভাবে করছেন? হাঁস পালন করেই করছেন না অন্যভাবে করছেন? সেটা করছি হাঁস পালন করে। আচ্ছা, আমি রানীনগর বিল গাজনা বা রানীনগর আপনার বাসা, ওখানে তো গাজনা বিল আছে, ওখানে আপনার হাঁস টাকা বাদ দিয়ে এখানে কেন আনছেন? আমাদের অঞ্চলে এখন প্রচুর পরিমাণ পানি। এখন এই চর সাইডে হচ্ছে পানি একটু কম,
তো এখানে জোয়ার ভাটা এলাকা, তো সেই কারণে আর কি চরে আসা। এখানে হাঁস কি কি খায়? এখানে বর্তমান খাচ্ছে শামুক, খাচ্ছে আউশ ধান খাচ্ছে, পাশাপাশি আর কি খাবার দিচ্ছেন? পাশাপাশি গমের খুদ দিচ্ছি। আপনার শামুক ক্রয় করে খাওয়াতে পারেন না? হ্যাঁ, ক্রয় করে খাওয়ানো যায়, কিন্তু ক্রয় করতে গেলে পরে আবার কি টাকা লাগে, আর এখানে টাকা লাগতেছে না, ফ্রি খাচ্ছে? ফ্রি খাচ্ছে, ফ্রি খাবার। শামুকের দামও তো কম, তারপর ওখানে ক্রয় করে খাওয়ালে কি লাভ হতে পারে? হ্যাঁ, ক্রয় করে খাওয়ানো গেলে পরে অনেক টাকা লাভ হতে পারে, কিন্তু মানে পরিশ্রম করলেই আর কি বেটার কি। আপনি এই হাঁসের বাচ্চা কত করে সব আনছিলেন? এই হাঁসের বাচ্চা আনাচ্ছে 22,000 কেনা আছে, 18,000 কেনা আছে, এরকম বাচ্চা আছে। এখন হাঁসের বয়স কত? এখন হাঁসের বয়স হচ্ছে 6 মাস আছে। আমি কিনছিলাম হচ্ছে আপনার 3 মাসি বাচ্চা। এরা এখন 3 মাসের মধ্যে হলো আপনার হচ্ছে 1,02,000 মতন খরচ গেছে আমার। 2 লাখ টাকা খরচ গেছে। এই পর্যন্ত 2 লাখ টাকার মতো খরচ তো গেছে। আপনি কি মনে করেন পূর্বের দিন থেকে আর এখনকার এই এই ডিস্টেন্সের মধ্যে, মানে এখন কি হাঁস পালন করে আগের চেয়ে বেশি লাভ হবে না ওরকমই থাকবে? আগেকার মতন হবে, কিন্তু বেশি আর হবে না। মানে আগে মানে আর কি বেশি হতো, মানে প্রাকৃতিক খাবার দেশেই ভালো পাইতো, কিন্তু এখন ফাঁকে আসা লাগে, সেই কারণে একটু কম হওয়ার আর কি আশঙ্কা আছে, কিন্তু বাইরে খরচ আছে একটা না, সেই খরচের কারণে। এই যে এখানে যে হাঁস আনছে সেক্ষেত্রে কি আপনাদের কোনো সমস্যা হয়? না, তেমন একটা সমস্যা হয় না, কিন্তু ওই মাঝে মাঝে শিয়ালে একটু মানে অবস্থা করে, সেটাই। হ্যাঁ, এটা স্বাভাবিক। মানুষজন কিছু করে না কিছু? না না, মানুষজন কোনো সমস্যা করে না। আপনি এই 11 হাঁসের এখন এই 6 মাস করতে বা 3 মাস, 3 মাসের কিনছে 3 মাসে আপনি 1,02,000 টাকা খরচ হয়েছে, এখন যদি এই হাঁসটা কোনো কারণে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার কি পরিমাণ আয় হওয়ার সম্ভাবনা আছে? এখন 1100 হাঁস সর্বোচ্চ বিক্রি করলে এবার আপনার হচ্ছে 3.5 লাখ, 4.5 লাখের মতো বিক্রি হবে। আপনি কিনছিলেন কত দিয়ে? আমি কিনছিলাম হচ্ছে 22,000 টাকা সহ, আপনার হচ্ছে 2 লাখ সামথিং কিছু লাগছে। 20,000 টাকা দিয়ে আপনি কিনছিলেন, আর 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 20,000 টাকা খরচ হয়েছে। তো আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হাঁস পালন করে অবশ্যই লাভবান হওয়া যায়, কষ্টে আর কি, যে যত্নে আর কি রত্ন মেলে। যে কোনো ব্যবসায়ী কেনা হোক, যে ব্যবসায় করুক, লাভবান একটু হওয়াই যায় যত্ন করলে। আপনি এই হাঁস থেকে প্রতি মাসে কি, প্রতিদিন বা প্রতি মাসে কি পরিমাণ আয় হওয়ার সম্ভাবনা আছে? প্রতি মাসে সম্পূর্ণ খরচ বাদ দিয়ে 90,000 1 লাখ টাকা থাকার সম্ভাবনা আছে। 11.5 মাস থেকে। আপনি এই 14 বছর এই এই হাঁসের ব্যবসায় করেন? হ্যাঁ, আমি 14 বছর পরে এই হাঁসের পালনই করি, পাশাপাশি গরু ফার্ম দিছি নতুন করে, গরু ফার্ম গরুর ফার্ম কে দেখাশোনা করে? আমার বাবা দেখাশোনা করে। আচ্ছা, এই হাঁস পালন কি আপনার বাবা করতেন? হ্যাঁ, আমার বাবাই আগে, আমি তখন ছোট ছিলাম, আমার বাবাই আগে পালন করেন। আপনি কি তার কাছ থেকে শিখছেন? আমি তার কাছ থেকে শিখছি, আর কি পাশাপাশি জীবনের প্রশিক্ষণ দিয়েছি, এটাই। হাঁস পালন করতে গেলে জীবনের যে ট্রেনিং বা প্রশিক্ষণ, এটা কি খুবই জরুরি? না, তেমন এটা জরুরি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানা যায়, সেটাই। আপনি কয় মাসের ট্রেনিং দিয়েছিলেন বা শিক্ষা? আমি 2 মাসের আর কি ট্রেনিং দিয়েছিলাম, পুরোপুরি ছিল 6 মাসে, কিন্তু 2 মাস পর্যন্ত। 2 মাসের আপনার টোটালি বোঝা যায় না, টোটালি বোঝা যায় না, 6 মাস দিলে সবচেয়ে ভালো হয়। প্রিয় দর্শক, খামারি ভাই বলছেন ওনার এখানে 11.5 হাঁস আছে, হাঁস পালন করে উনি মনে করছে লাভবান হতে পারবেন বা লাভবান হতে পারছে। উনি বিগত দিনগুলোতে 14 বছর হাঁস পালনের অভিজ্ঞতা। এই হাঁস পালন করে তিনি এখন চিন্তা করছে যে এখান থেকে প্রতি মাসে 90 থেকে 1 লাখ টাকা আয় করা সম্ভব এই খামারে। তো ওনাদের ওইখানে যে গাজনাবিলে সেখানে অনেক পানি, যার ধরনের উনি হাঁসগুলো এই চণ্ডীপুর চরে নিয়ে আসছে, যেখানে হাঁস শামুক বা প্রাকৃতিক খাবার অন্যান্য খাবার খাচ্ছে, পাশাপাশি ধান, গম ইত্যাদি খাবার দিচ্ছেন। তো সব মিলে এ পর্যন্ত 3 মাসে হাঁস কেনার পর 2 লাখ টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত। তারপরেও পরবর্তী দিনগুলোতে ওনার এখন শুধু ইনকাম হবে এবং ডিমের দামটা পর্যায়ক্রমে বাড়বে। কেন? কারণ সামনে শীতের মাস। তো প্রিয় দর্শক, অল্প পুঁজিতে অধিক পরিমাণ লাভ সেই খামারে বলছে। তারপরে যদি আপনারা শামুক ক্রয় করে খাওয়ান বা শামুক খাওয়ান, প্রাকৃতিক খাওয়ান, সেক্ষেত্রে অবশ্যই হাঁসের 75 থেকে 80% ডিম পাওয়া সম্ভব এই খামারে বললেন। এজন্যই তারা গাজনাবিল থেকে ওনারা নিয়ে আসেন হচ্ছে চরচন্ডীপুরে বা বিভিন্ন জায়গায় হাঁসের খামারে প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য। তো দর্শক, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।